রামনগর আলাপনের আয়োজনে সরস্বতী পুজোর শুভ উদ্বোধন। একদিকে সরস্বতী পুজো ও নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন, এ যেন এক মহেন্দ্রক্ষণ। মাঘ মাসের শুক্লাপক্ষের পঞ্চমী তিথিতে পালিত হয় সরস্বতী পুজো। শাস্ত্র অনুসারে এই দিনই প্রজাপতি ব্রহ্মার মুখ থেকে আবির্ভূত হয়েছিলেন জ্ঞান ও বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতী। রামনগর শহরে এবার পুজোয় নতুন চমক নিয়ে এসেছে আলাপন ক্লাব। 28তম বর্ষে বাগদেবীর আরাধনায় এবার মণ্ডপে ও প্রতিমায় এনেছে অভিনব চমক। আজ সরস্বতী পুজোর শুভ উদ্বোধন হলো মহা সমারোহে। উদ্বোধনে উপস্থিত ছিলেন রামনগর 1 নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ কৌশিক বারিক, রামনগর 1 নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য দীপক সার। আজ আমাদের দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বোসের 129তম জন্ম জয়ন্তী দিবস। তাই দেশনায়কের প্রতি আমার গভীর শ্রদ্ধা এবং প্রণাম জানাই। আজকের এই মহান দিনটি, আজকে স্বাধীনতা সংগ্রামী একদিকে রাজনীতিবিদ, তার জন্মদিবস আজকে সারা রাজ্যের সাথে সারা ভারতবর্ষে আজকে পালিত হচ্ছে। এবং আজকে একটি শুভ দিন, শুভক্ষণ, তাৎপর্যপূর্ণ সন্ধিক্ষণে ক্লাব আলাপনের ব্যবস্থাপনায় আয়োজনে 28তম বর্ষে আজকে মণ্ডপের দ্বারোদ্ঘাটন এবং মৃন্ময় মূর্তি আবরণ উন্মোচন। আমি ক্লাবের সম্পাদক, সভাপতি, কর্মকর্তাদের ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাবো। রামনগর বাজারে একটি ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সংস্থা ক্লাব আলাপন প্রত্যেক বছরে নেয়। এবছরও মায়ের আরাধনার সাথে সাথে ক্রিকেট টুর্নামেন্ট হয়েছিল এবং সাংস্কৃতিক অনুষ্ঠান, বিচিত্রা অনুষ্ঠান, বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করেছেন। আমি এলাকাবাসীর কাছে আহ্বান জানাবো, এই উৎসবের কটি দিন আপনারা আসুন, সবাই মিলে এখানে মাতৃমূর্তি দর্শন করুন এবং আমাদের রামনগর বাজারের যে গরিমা আছে, ঐতিহ্য আছে, আপনার যাতে আনন্দ, অপরে যাতে নিরানন্দ না হয়, শান্তি শৃঙ্খলা বজায় রেখে আমরা এই উৎসবে সবাই মিলে সামিল হব। সরস্বতী হলেন বিদ্যার ও জ্ঞানের দেবী। তার পূজা মানে অজ্ঞতার অন্ধকার দূর করে জ্ঞানের আলোয় আলোকিত হওয়ার প্রার্থনা, সৃজনশীলতার বিকাশ, শিল্প, সাহিত্য, সঙ্গীত ও সৃজনশীলতার দেবী। সেই ভাবনাকে এবার পুজোর থিমে তুলে এনেছে ক্লাব আলাপন। ঐতিহ্য ও সংস্কৃতির এক মেলবন্ধন। বসন্ত পঞ্চমী বা শ্রী পঞ্চমী নামেও পরিচিত এবং বসন্তের আগমনী বার্তা বহন করে। এই এলাকার তরুণ তাজা ছাত্র যুব সম্প্রদায় দ্বারা সংগঠিত ক্লাব আলাপন, তারা যে কেবলমাত্র যে মাতৃ আরাধনা করে ক্ষান্ত থাকেন তা নয়, বিগত বছরের মতো এবছরও তারা বাগদেবীর আরাধনায় ব্রতী হয়েছে। সাথে সাথে ক্লাব আলাপনের সকল কর্মকর্তা বিভিন্ন ধরনের সমাজসেবামূলক কাজের সাথে যুক্ত থাকে এবং ক্লাব আলাপন বছরে 365 দিন মানুষের সাথে, মানুষের পাশে নিজেদেরকে নিয়োজিত করে রাখেন। কারণ ক্লাব আলাপনের যেটা বার্তা, সমগ্র সমাজকে, সমগ্র জাতিকে যে সম্প্রীতির বার্তা তারা বহন করে চলেছে এবং আগামী দিনে যাতে তারা আরও সম্প্রীতির বার্তা বহন করতে পারে এবং পরস্পরের মধ্যে যাতে ভ্রাতৃত্বের বন্ধন, সৌভ্রাতৃত্বের বন্ধন গড়ে ওঠে এবং নবীন প্রবীণের মধ্যে যাতে আত্মিক সম্পর্ক গড়ে ওঠে, এই উদ্দেশ্যকে সামনে রেখে ক্লাব আলাপন বিগত বছরে নেই, এবছরও মাতৃ আরাধনার সাথে সাথে এবং বিভিন্ন ধরনের কালচারাল প্রোগ্রামের আয়োজন করেছে। নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন, এই প্রাক্কালে আপনি বক্তব্যে বললেন, কি বলবেন? নেতাজি সুভাষচন্দ্র বসু ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে একজন জাতীয় নায়ক ছিলেন এবং ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের মহাক্ষত্রিয় হিসেবে পরিচিতি লাভ করেছিলেন। নেতাজি সুভাষচন্দ্র বসুর চিন্তাভাবনায় ভাবিত হয়ে, নেতাজি সুভাষচন্দ্র বসুর ভাবধারায় ভাবিত হয়ে বর্তমান তরুণ ছাত্র যুব সম্প্রদায়কে এগিয়ে চলতে হবে। তার কারণ হচ্ছে যে নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছিলেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। তার সেই বাক্য আজও সমগ্র তরুণ ছাত্র যুব সম্প্রদায়কে অনুপ্রাণিত করে। তার এই কথার মধ্যে যেটা মূল বৈশিষ্ট্য ছিল, স্বাধীনতা কেউ দেয় না, স্বাধীনতাকে অর্জন করতে হয়, স্বাধীনতা হচ্ছে আমাদের অধিকার। তাই জন্মভূমি, পিতৃভূমি, মাতৃভূমি রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব। আমরা নেতাজি সুভাষচন্দ্র বসুর আদর্শ অনুপ্রাণিত হয়ে আমরা চেষ্টা করব আগামী দিনে আমাদের দেশ, জাতি, রাষ্ট্র, আমাদের জন্মভূমি, পিতৃভূমি, মাতৃভূমিকে আমাদেরকে রক্ষা করতে হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামনগর বাজার ব্যবসায়ী সমিতির সহ সম্পাদক রবীন্দ্রনাথ সার, রামনগর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি পঙ্কজ মহাপাত্র সহ ক্লাবের সদস্যরা। বাগদেবীর থিম বলতে আমাদের সোশ্যাল একটা প্রোগ্রেসিভ থিম থাকছে। নতুনভাবে যে বানানো হবে বা কোনো কিছু করতে হবে সেরকমভাবে আমরা চিন্তাভাবনা নিয়ে নিই। বাগদেবীর আরাধনায় আমরা ব্রত হব বা ব্রতী হয়েছি, তো সেই জায়গা থেকেই আমরা একটা আলাদা কালচারের থিম তৈরি করেছি। কত বছর এটা আমাদের 28 বছর হয়ে গেল। কি অনুষ্ঠান বলতে কিছু থাকে না, আমাদের ফেস্টিভ্যালটা ক্রিকেট ফেস্টিভ্যালটাই থাকে মেনলি। এবার যেহেতু আমরা ক্লাবের সঙ্গে যুক্ত, পড়াশোনার সঙ্গে যুক্ত, অনেক ছেলে আছে, কলেজের আছে, স্কুলের আছে, তাদের জন্যই আমাদের প্রতিটা হওয়া। আমরা সিনিয়র হয়ে গেছি, জুনিয়রদের জন্যই সরস্বতী পুজো করা
বা ওদের কালচারটাকে পরবর্তী ভবিষ্যতে নিয়ে যাবো। নাম আর আমার নাম পিনাকি পণ্ডা, ক্লাব আলাপন সভাপতি।